এই যে দিদিমণি ভালো করে কান খুলে শুনে নাও, কোরআন হাদিস নিয়ে কোনোদিন রাজনীতি করা যাবে না, যাবে না, যাবে না। কোরআন হাদিসগুলো এগুলো যে খেলনা নয়, যে এগুলো নিয়ে খেলতে হবে মানুষেরা। কোরআন হলো সঠিক সংবিধান। যদি দুনিয়াতে এই কোরআনের আইন মেনে কোনো মানুষেরা চলতে পেরেছে, তাই তাদের ইহকাল কামিয়াবি, পরকাল কামিয়াবি। এখানে আল্লাহর নবী বলেছে, দুনিয়াতে কোনো ক্ষমতাশালী মানুষেরা যদি ক্ষমতাহীন মানুষদের ওপর অন্যায় অত্যাচার ভাবে প্রহার করে, আর পাশে যদি কোনো ক্ষমতাশালী মানুষ থাকে, তাদেরকে বলেছে হাতের দ্বারাই রুখে দাও। যদি না হাতের দ্বারাই রুখতে পারো, কথার দ্বারাই রুখে দাও। যদি কথার দ্বারাই না পারো, তাহলে মনে মনে ঘৃণা করে থুতু ফেলে হতে এসো। তাই এখানে আজ বিজেপি পার্টিরা ভারতবর্ষের বুকে মুসলমানদের অন্যায় ভাবে অত্যাচার করে চলেছে। ওয়াকফ বোর্ডের সম্পত্তির বিল জোর করে দিল্লি পার্লামেন্টে পাস করেছে। কখনো মাদ্রাসাগুলো চাবি মারছে, কখনো এনআরসি শুরু করেছে। এভাবে নানানটা মানুষের উপর অত্যাচার শুরু করেছে। আর এখানে হিন্দু ভাইরা মনে মনে করছে, খ্রিস্টান ভাইরা মনে মনে করছে ও তো মুসলমানদের ওপর অত্যাচার শুরু করেছে। না বন্ধু, বিজেপি এখানে ওর টাকার আর গদির লোভ দরকার। এই জন্য মুসলমানদের অত্যাচার করে খ্রিস্টান ভাইদের ধরবে, হিন্দু ভাইদের ধরবে। খুব সাবধান। আর এখানে বাপের কান ধরে দোকানে বাজারে মাঠে ঘাটে ঘোরাচ্ছে, আর বেটা হাসছে। তদ্রূপই দিদিমণির কল হয়েছে। দিদিমণি বলছে, কোরআনে কোন জায়গায় দেখাতে পারবে বিজেপি করা যাবে না, আমি এক্ষুনি রাজনীতি ছেড়ে দেব। এই অত্যাচার করছে, এটা হলো মানুষের মধ্যে এরকম অত্যাচার পড়ে না। এই কথা যদি তোমার কানে যায়, বিজেপি ছেড়ে এখনই অন্য টিম করো, সিপিএম করো, কংগ্রেস করো, ওই মঞ্চে এসো, খুব ভালো লাগবে। কোরআন নিয়ে কোনোদিন রাজনীতি করা যাবে না। আর মানুষেরা